নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো ভোর ভোর একেবারে আমি উঠে পড়েছি আর তোমাদেরকে একটু প্রকৃতি পরিবেশটা চারদিকে দেখাচ্ছিলাম। আর তোমরা জানো আমি কিছুদিন আগে ঘাটশিলা গেছিলাম, তো ওইটা তখনকারই ব্লগ। আর আজকে শরীর কয়েকটা দিন অসুস্থতার জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর ভাবলাম চলো এই ব্লগটা যেহেতু ছিল আমার শ্যুট করা, তো তোমাদের সঙ্গে আজকে সেটা আমি শেয়ার করব। আর আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। আমি তো যাইনি কখনো, এই ফার্স্ট এসেছিলাম পার্টির কাজের সূত্রে। তো যাই হোক, তোমাদেরকে সকালবেলা আমরা যেখানে ছিলাম আর ওখানকার সামনে যে এত সুন্দর প্রকৃতির পরিবেশ আর এত মিষ্টি টিয়া পাখির ডাক, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, আমি কথা বলছি আর শুনতে হতে পারছো কারণ সাউন্ডটা অফ করিনি। আর দেখো ফুলগুলো। আর সকাল সকাল এই যে আমি একটু ঘুরছিলাম, সকালে 1.5 ঘন্টা সময় ছিল, এই জন্য আমরা ঠিক করেছিলাম সামনে একটা নদী আছে দেখতে যাব। তার জন্য একেবারে ভোর ভোর উঠে পড়েছিলাম। আর এখানে তো প্রচুর ভিড় হয়, তার জন্য সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে একটু ঘুরে করছিলাম। আর তোমাদেরকে সামনের বাগানটা দেখাচ্ছিলাম। সত্যি বলছি অপূর্ব সুন্দর এখানকার, সামনে যে বাগানটা করা আছে। আর ওই কাজের জন্য তো আমরা 3 দিন ছিলাম ওখানে, তবে প্রত্যেকটা সময় আমরা একটু বিজি ছিলাম যেহেতু যে কাজে গেছিলাম সেই কাজের জন্য। আর সকালের দিকটা যেহেতু আমরা একটু ব্রেক পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর দেখো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন এখানে থেকে যাই। আর এখানে এসে ওই গ্যাস অ্যাসিডিটি এগুলো না পুরো চলেই গেছে, কেন জানো এখানকার জলটা খুব ভালো। তো আমি ঘুরতে যাব বলে 5টার সময় থেকে উঠে পড়েছিলাম। আর ব্রাশ ট্রাশ করে একটু ঘুরে করে তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাই। এখন আমি যাব চা খেতে, এখন আমাদের সবাইকে ওখানে চা খাওয়ার জন্য যেতে বলা হয়েছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে এখানকার ডিসিপ্লিন। সবাই কি সুন্দর দেখো, নিজেদের মতন করে যে যার কাজ সেটা তো করছেই, তবে গুছিয়ে করছে। চারদিকটা যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিজেদের দায়িত্বে নিজেরাই করে নিচ্ছি। আর কোনো কিছু বিষয়ে তাড়াহুড়ো বা কোনো কিছু ব্যস্ততা এরকম কোনো কিছু নেই, সব কিছু যেন একটা ডিসিপ্লিন মেনেই হচ্ছে। তো চলো আমাদের চা খাওয়া কমপ্লিট, কারণ তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়ে আমরা এখন বেরোবো। আর আমাদেরকে সময় দেওয়া হয়েছিল যে সকালে 9:30টার সময় যেহেতু আমাদের ক্লাস থাকে, তো ওই টাইমে আমাদের ফিরে আসতে হবে, তার জন্য আমরা ভোর উঠে পড়েছিলাম। আর যাওয়ার আগে ভাবলাম চলো যখন এইটুকু সময় পেয়েছি এই বাগানটার মধ্যে খুব আমার ফটো তোলার ইচ্ছে ছিল, সেটাও পূরণ করে নিলাম। তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর তারা দিচ্ছিলো, এই জন্য আমি ছুটোছুটি করেই চলে এসেছিলাম। তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাই সেই ভৌগোলিক স্থানে। তো চলো সবাই আসছে কিনা আমি দেখছিলাম, কারণ আমরা তো জানি না এখানকার কোনো কিছু। আর যারা জানে এসেছিল আগে, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। আর সবাই চলে এসেছিল, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ গরুর গাড়ি, ওরই অপোজিটে স্টেশন, ঘাটশিলা স্টেশন। আর আমরা ওদিক দিয়ে যাব না, আমরা যাব ওই গরু গাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে স্টেশনের নিচ দিয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা দিয়েই আমরা যাব। তো চলো এখন আমরা গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে গ্রামের ভেতর দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি নদী দেখতে। ভারত হলো নদীমাতৃক দেশ, আর ভারতে জালের মতো বিস্তৃত হয়ে রয়েছে কম বেশি প্রায় 400টি নদী। এই নদীগুলোর ওপর নির্ভর করে অনেক মানুষের জীবিকা। তবে আমাদের দেশে এমন অনেক নদী আছে যেগুলো নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। আর এই রকমই একটি নদীর নাম হলো ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী। নদীটি রাঁচির কাছে ফুদু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা দিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম বর্তমান জেলা হয়ে উড়িষ্যায় প্রবেশ করে এই নদীটি। এরপর এটি বঙ্গোপসাগরে মেশে। এই নদীর মোট দৈর্ঘ্য হল 395 কিলোমিটার। এই নদীর তীরে বালুচরে অনেক সময় স্বর্ণরেণু পাওয়া যায়, আর সেই কারণে নদীটিকে সুবর্ণরেখা বলা হয়, অর্থাৎ সোনার রেখা। বহু মানুষ নদীর বালি ছেঁকে সোনা অন্বেষণ করেন। মূলত এভাবেই অনেক পরিবারের জীবিকা নির্বাহ করে। এই সুবর্ণরেখা নদীর তীরে তাম্রখনি শহর ঘাটশিলা অপর একটি পরিচিত পর্যটন স্থান।
আর নদী দেখতে দেখতে তোমাদের সঙ্গে এই নদী সম্পর্কে অল্প কিছু জানা ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো, এখানকার নদীটা এতটাই সুন্দর লাগছিল, তো জলে না নেমে থাকতে পারলাম না আমরা। তো আমরা জলেও নেমেছিলাম জানো। ওই কাকিমা জলটা মুখে দিয়ে দেখছিল যে জলটা কেমন, বলছে খুব মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে এই জলের নিচটাতে মানে এতটাই বালি যে পায়ে কিন্তু কোনো কাদাই লাগছে না। আর একটু নেমেও গেছিলো, তো আমি কিন্তু নামিনি। আর জলটা এতটাই স্বচ্ছ, এতটাই সুন্দর, যে খুব ইচ্ছে করছিল যে একটু হাতে নিয়ে দেখি। তবে এতটাও সময় ছিল না যে একটু নেবে দেখবো, একটু নিজেদের মতন করে কাটাবো। তো যতটা সময় ছিল ওই সময়ের মধ্যে একটু একটু করে মানে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, আর যতটা পেরেছি আমি একটু উপভোগ করেছি। ওই দেখো, এখান থেকে তো আরও সুন্দর লাগছে। তো আমরা সামনের দিক থেকে নেমে গেছিলাম ঘাটটা দিয়ে, তো ভাবলাম চলো ওই দিকে আরেকটু হেঁটে হেঁটে যাই। অনেকে কিন্তু চলে গেছে, যেহেতু আমাদের ক্লাস আছে 9:30টার দিকে, এই জন্য ওরা সবাই চলে গেছে। আমরা বলেছি আমরা ঠিক চলে যাব, এখন 9টা বাজে। তো আমরা বলেছি আধ ঘন্টার মধ্যে আমরা হেঁটেও এসেছি, আবার হেঁটেও যাব। আর এই দেখো কি সুন্দর লাগছিল না, অপূর্ব লাগছে। ওদিকটা তো পাহাড়, তবে খুব যেতে ইচ্ছে করছিল। আর যদি কখনো ঘুরতে আসি অবশ্যই কিন্তু এই মনের যে মানে আশাটা অবশ্যই পূরণ করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিল তোমাদেরকে অনেক অনেক মানে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর জানো, ওখান থেকে আমরা চলে এসেছিলাম রুমে, আর এখন আমাদের ক্লাস শেষ, আর আমরা এখন ট্রেন ধরে বাড়ি ফিরবো। তার জন্য দেখো সবাই যে যার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানিও। আর তিনটে দিন কীভাবে যে কেটে গেল সত্যি আমরা বলতেই পারবো না। আর তো চলে এসেছিলাম আমরা ঘাটশিলা স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে নিয়েছি। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে, আবার নতুন দিনে নতুন সকালে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর শরীরটা ঠিক হলে আবার ব্লগ দেব। তো চলো টাটা, সবাই খুব ভালো।